আজকে আমি এখানে বানাচ্ছি কচুরি। তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা মাখিয়ে নিয়েছি। এতে দিয়েছি ময়দা আটা মিক্স করে, আর সামান্য চিনি সামান্য নুন দিয়ে আর মাখিয়ে নিয়েছি একটু কুসুম গরম জল দিয়ে। কড়াইশুঁটিকে সেদ্ধ করে মশলা করে নিয়েছি। এতে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপরে পাঁচফোড়ন, তারপরে জিরে মৌরি সব রকম মশলাকে একসাথে ভেজে গুঁড়িয়ে দিয়েছি এতে। আর দিয়েছি হিং, সামান্য চিনি, সামান্য নুন আর সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা করে নিয়েছি। এবার এই রুটির মধ্যে পুর ভরবো। লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এবার অল্প করে ময়দা দিয়ে হাতে করে একটু একটু এরকমভাবে টিপে দিতে হবে যাতে দুদিকে পুরটা সমান হয়ে যায়। তারপরে বেলে নিতে হবে। এখানে আমি একটা বেলে নিয়েছি, এই যে দেখো। এবার হালকা তেলে ভেজে নিতে হবে। এগুলো কচুরি আমি বেলে নিয়েছি। এই যে কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তাওয়াতে কচুরি তাওয়াতে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে হালকা করে তেল এর উপরে ব্রাশ করে দেব। বিশেষ করে যারা ডায়েট করছো তাদের জন্য এই কচুরিটা আমি বানিয়েছি আজকে। হালকা তেলে তাদের কোনো সমস্যা হবে না, তাদের তেল ঝাল মশলা খাওয়া বারণ থাকে, তারা এভাবে বানিয়ে খেতে পারো, কোনো অসুবিধা হবে না। একদমই কম তেলে বানানো হচ্ছে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার হালকা করে তেল এর উপর দিয়ে এরকমভাবে ব্রাশ করে দেব। যাদের তেল ব্রাশ করার ব্রাশ আছে তারা তাই দিয়েই করবে, আমার নেই, তাই আমি বড় চামচের উল্টো পিঠে করেই তেলটা ব্রাশ করে নিচ্ছি। এবার উল্টে দেব। দেখো কেমন ফুলে উঠেছে কচুরিটা। আর এই যে এই দিকটাও সেমভাবেই তেলটা ব্রাশ করে নিতে হবে পুরো কচুরিটাতে। একদমই হালকা তেলে বানিয়েছি আমি এটা। যারা ডায়েটের মধ্যে আছে তাদের বিশেষ করে খুবই উপকার হবে, তার জন্যই বানালাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বিশেষ করে যারা ডায়েট করছো তাদের জন্যই আজকে আমি এই কচুরিটা বানালাম। আর এটা সাদা তেল দিয়ে ভেজেছি। তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না, বেশিরভাগ কচুরিগুলোই আমার কিন্তু ফুলেছে। সব কচুরি ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর গরম গরম কচুরি, হিঙের সেন্টটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। আর অনেক সফটও হয়েছে, এই দেখো পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই সফট হয়েছে।